শুভ নববর্ষ। আজকে 1433 বাঙালির নতুন বছর, মানে আর একটা নতুন বছর শুরু হয়ে গেল। তো প্রথমেই আমি আমার গুরুদেবকে প্রণাম জানালাম, তার চরণে শতকোটি প্রণাম। এবং তারপর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিউয়ার্স যারা আমার থেকে বয়সে বড়, তাদেরকে আমি হাত জোর করে প্রণাম জানাচ্ছি দূর থেকে। আর যারা আমার থেকে ছোট, এবং বেশিরভাগ আমার সাবস্ক্রাইবার্স আমার থেকে অনেক ছোট, আমার মেয়ের মতন, আমার নাতনির মতন, প্রত্যেককে, মেয়ে বা ছেলের মতন প্রত্যেককে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। খুব ভালো কাটুক, খুব আনন্দ করে কাটুক এই বছরটা। পুরনো বছরে যা যা ভালো হয়েছে সেই স্মৃতিটুকু তোমরা বুকে আগলে রেখো, এবং যা কিছু খারাপ হয়েছে বা অশুভ হয়েছে সেইগুলোকে মন থেকে ডিলিট করে দাও। তো খুব ভালো দিন, এবং অনেক ছোটোবেলাকার স্মৃতিও এর মধ্যে জড়িয়ে আছে। তা আজ তো আমার মা বাবা নেই, সেই যে ছোটোবেলায় প্রণাম করার একটা, কি বলবো, মানে এখন তো ছেলেমেয়েরা প্রণাম করেই না, কিন্তু আমাদের সে শিখিয়ে দেওয়া হয়েছিল প্রণাম করতেই হবে। তো সেই প্রণাম করা, হাল খাতার ব্যাপার, এগুলো তো থাকেই। তো যতই আমাদের 31st নাইট বা 31শে ডিসেম্বর নিয়ে উদ্দীপনা বা আনন্দ হোক না কেন, বা 1 জানুয়ারিকে নিয়ে আমরা মাতামাতি করি না কেন, আমাদের বাঙালিদের কিন্তু আজকের এই নববর্ষটাই হলো একটা আলাদা আনন্দ, একটা আলাদা মাত্রা বলতে পারো। তো ওটাতে আমরা আনন্দ ফুর্তি করি বটে, কিন্তু এটার মধ্যে একটা স্নিগ্ধ ভাব, একটা সেই যে উদ্দীপনা সে নেই। ব্যবসায়ী বাড়িতে ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো হয়, এবং আমরা আমাদের বাড়িতে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে যে বছরটা যে শুরু হচ্ছে সেটা যেন ভালো কাটে, এর জন্য আমরা প্রার্থনা করি। পুরনো বছরে অনেককে আমরা হারিয়েছি, এবং অনেকের সঙ্গে আমার সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছে। তো যাদের হারিয়েছি, যারা চলে গেছে এই পৃথিবী থেকে, তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না। যেসব বন্ধু বান্ধব বা কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাদের কাছেও আমি সরি জানাচ্ছি, এবং তারাও আমার জীবনে আবার ফিরে এসো। এবং সবচেয়ে আমি আঘাত পেয়েছি জানো তো, এই যে আশা ভোসলেজি চলে গেলেন। তো ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, ওনার গান আমার প্রিয়। অনেকে আশাজি বা লতাজিকে নিয়ে একটা তুলনামূলক ব্যাপার করে, দুজনেই দুজনের জায়গায় অনন্যা, কারোর সঙ্গে কারো তুলনাই হয় না। তো কিন্তু আমার পার্সোনালি আশাজিকেই বেশি ভালো লাগতেন। ওনাকে আমার ভার্সেটাইল সিঙ্গার মনে হতেন। উনি সব রকমের গান, গলা চেঞ্জ করে, যখন যেরকম পরিস্থিতিতে গানটা পরিবেশন করা হবে ঠিক সেরকমভাবে তার গলা চেঞ্জ হতো। এটা ওনার একটা বড় গুণ, মানে ঈশ্বর দত্ত গুণ। তো আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি। বয়স হয়েছে, উনি তো যাবেনই, কিন্তু তবু বুকে যেন একটু ধাক্কা লেগেছে। আর দুদিন ধরে আমি ওনার গানই ইউটিউবে শুনছি, ভুলতে পারছি না। আমার কিছু প্রিয় মানুষ ছিল, মানে মা বাবার পরেও বলছি যে কিছু প্রিয় মানুষ, সেলিব্রিটি বলতে পারো, যেমন সেলিব্রিটি বলতে পারো, বা যারা উচ্চ মার্গে চলে গেছিলো, মানে যারা উঁচু লেভেলে ছিল, যেমন ইন্দিরা গান্ধী। তিনি যখন চলে গেছেন তখন আমি মনে হয় ক্লাস 10-এ পড়তাম। তো আমার খুব ভালো লাগতো, উনি একজন মহিলা এত বড় দেশকে চালনা করছেন, অনেক কঠিন পরিস্থিতিকে উনি যেন একবারে তুড়ির মধ্যে, মানে যেন মানে মুঠোর মধ্যে নিয়ে আসছেন। যে কোনো খারাপ পরিস্থিতি, তখন তো অনেক কিছুই গেছে, অনেক বিশৃঙ্খলা গেছে, ওনার কাছে ওটা কোনো ব্যাপারই ছিল না। ওনাকে নিয়ে আমার একটু গর্বই ছিল, এক তো একজন মহান মানুষ হিসেবে, এবং আরেকটি হলো যে উনি একজন মহিলা,
একটি দেশ শাসন করছেন, এটা নিয়ে আমার খুব বড় গর্ব ছিল। তো উনি চলে যাওয়াতে আমার বুকে ধাক্কা লেগেছিল, আমি খুব আঘাত পেয়েছিলাম। আর একজন আমার প্রিয় সেলিব্রিটি বলতে পারো, তোমার সিঙ্গার কিশোর কুমার গাঙ্গুলি। ওনার গানের মধ্যে একটা মাদকতা ছিল, ওনার গলার আওয়াজের মধ্যে একটা মাদকতা। আমার খুব প্রিয় শিল্পী, উনি চলে যাওয়াতেও আমি খুব দুঃখ পেয়েছিলাম। আশাজি চলে গেলেন, উনিও আমার একজন প্রিয় শিল্পী বলতে পারো। আর বাংলায় যদি বলো, বাংলায় আমার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান খুব ভালো লাগতো। আর মান্না দে হলো আমার প্রিয় শিল্পী। ওনার কোনো গান মানে কি বলবো, কোনো গান যে খারাপ লাগার তালিকায় তা না, প্রত্যেকটা গান উনি এত সুন্দরভাবে গাইতেন এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গাইতেন। এবং ওনার গলার আওয়াজ, কি হিন্দি কি বাংলা, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ফিল্ডে উনি অসামান্য। এদের আমি প্রত্যেককে মিস করি। আর আরেকজন আমার প্রিয় মানুষ এখনো আছে, উনিও হয়তো একদিন চলে যাবেন, অমিতাভ বচ্চন। ওনাকে আমার খুব ভালো লাগে। দূর থেকেই আমি ওনার চরণে প্রণাম জানালাম এই আমাদের বাংলা নববর্ষে। আমার একজন প্রিয় অ্যাক্টর, ওনার প্রত্যেকটা বই, মানে উনি যখন ফ্লপের তালিকায় চলে গেছিলেন তখন আমার মনে হতো নিশ্চয়ই একদিন আবার উঠে দাঁড়াবে। এখন সময় খারাপ যাচ্ছে, সত্যি পরপর অনেকগুলো বই এই বুড়ো বয়সে করেও উনি আবার সেই শেকড়ে উঠে গেছেন। আবার শুধু হারানোর কথা বলবো না, আগের বছরে আমি তোমাদের মতন অনেক সাবস্ক্রাইবার বন্ধু পেয়েছি, অনেক ওয়েল উইশার্স পেয়েছি, যারা আমার পোস্টগুলো তোমরা দেখো, সুন্দর সুন্দর কমেন্ট দাও। আমার ভাগ্যে তোমাদের মতন বন্ধুদের পাওয়া ছিল বলে এই একটা বছরে আমি তোমাদেরকে পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার হাতটা কখনো ছেড়ে যেও না। আর যারা যারা আমার নতুন বন্ধু হতে চাও তারা প্লিজ এগিয়ে এসে আমার হাতটা ধরো, আমার খুব ভালো লাগবে। হয়তো একটা দিন আমি এটা পজিটিভ থিঙ্কিং রাখি যে কোনো না কোনো একদিন হয়তো আমার চ্যানেলটি চলতে শুরু করবে, মানে আমি আয় করতে আরম্ভ করব এবং সেই আয় পয়সা দিয়ে হয়তো কোনো একটা নববর্ষে তোমাদের মিষ্টি মুখ করাতে পারবো, তোমাদের সঙ্গে দেখা করতে পারবো। এই আশা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। আর আজকের দিনটা তোমরা ভালো করে কাটাও। অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।